পাগল যদি 80 বছর নামাজ না পড়ে, রোজা যদি না রাখে, হজ যদি না করে, কোরআন যদি না পড়ে, মারা যাবে, মরে যাবে। আল্লাহ পাগলগুলোকে বিনা হিসাবে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ দেবে। পাগলদের হিসাব হবে না। ও আমিরা সোনাবাড়ি গেলাম, নবী আমার হাত বাড়িয়ে দিলেন। গ্রাম্য কালো মানুষ, কুৎসিত কদাকার, দেখতে মোটেই ভালো না। আল্লাহ নবী নূরের হাত বাড়িয়ে দিয়েছে, মুসাফা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ নরম হাত পেয়ে আর ছাড়ে না। সুবহানাল্লাহ বলে। নবীর হাত কত দামি হাত, যে হাত উঁচু করলে আকাশের চাঁদ দুটুকরো হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ, এত দামি হাত। ধরে ধরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে নাকি দেও আসে? দেও? এই আমার আপনার কাছে নাকি দেও আসে? আমার রাসূল বললেন, বাবা দেও আসে না, জিবরাইল আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেও মানে আমাদের মায়েরা ছোটবেলায় আমাদের দোলনায় শুইয়ে দিয়ে বলতো না, এই ঘুমা, ভূত আসছে, ভয় দেখাতো না। তো গ্রাম্য লোক এসে বলছে, মুহাম্মদ আপনার কাছে নাকি দেও আসে? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে দেও আসে না। আমি রাসূলুল্লাহ, আমার কাছে জিবরাইল আমিন আসে। জিবরাইল ফেরেশতা। আমার রাসূল বললেন, এই গ্রাম্য মানুষ, জিবরাইল একটু আগে এসেছিল, জিবরাইল চলে গেল। গ্রাম্য লোকটা রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে, বাবা জিবরাইল এসে কোরআন শরীফের একটা ছোট্ট সূরা আমাকে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রাম্য মানুষরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোরআন কেমন একটু শোনান। নবী আমার বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, ওই সূরাটা ছোট্ট একটা সূরা, এত দামি সূরা, যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে, আল্লাহ পাকের নামে আমারে 10 পারা কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। তো পাগল নয়, তো বুঝে একবার পড়লেই 10 পারার সব হবে। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবী বললেন, ও বাবা গ্রাম্য সাহাবী, আমি রাসূলুল্লাহ, আমি তেলাওয়াত করছি, তুমি আমার সঙ্গে তেলাওয়াত করো। নবী আমার পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। যারা আমার সঙ্গে পড়লেন
আপনাদের নামে আমারে 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে একদম। ও আরাবিয়ালিরা, সংসারে অভাব কাটে না বাবা, কোন পীরের কাছে তাবিজ নেওয়ার দরকার নাই বাবা, কোন হুজুরের কাছে তাবিজ নিতে হবে না বাবা। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, এশার নামাজের মাঝে 100 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, আল্লাহ পাক রুজিতে মালামাল করে দেবে। বাজার থেকে বাড়ি এসছেন, নাপাক অবস্থায় নয়, পাক আছে, ওযু নেই কিন্তু নাপাক নয়। এসে যখন ঘরে ঢুকবে, কোরআন সওয়াল গেটে হাত দিয়ে বা দরজায় হাত দিয়ে আগে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ওই সংসারে জীবনে অভাব দেবে না। আল্লাহ কি দেয়নি কোরআনে। ও আরাবিয়ালিরা, সোনা মালিকেরা, অনেক মামুনির সন্তান হয় না, খাজা দরবারে যায়, কত পীরের বাজারে যায়, হাজার হাজার টাকা তাবিজ করে খরচা করে, ডাক্তারের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। ও আমি হিজবুল্লাহ বলে গেলাম, অত টাকা ব্যয় করা লাগবে না। নামাজ পড়ুন, কোরআন পড়ুন, এশার নামাজের মাঝে 100 বার আমার রাসূল পাকের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করে 100 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদুন, আল্লাহ আপনার ভান্ডারে তো কম নাই। আল্লাহ আল্লাহ আপনি যে গনি, আপনি ইচ্ছা করলে কাউকে বাচ্চা দেন, আমার ইচ্ছা করলে কাউকে দেন না, আমার ইচ্ছা করলে কাউকে শুধু ছেলে দেন, আমার ইচ্ছা করলে কাউকে শুধু মেয়ে দেন। আল্লাহ আমার মতো হতভাগিনীকে একটা কি সন্তান আপনি দেবেন না আল্লাহ। ও সোনা মালিকেরা, সূরা ইখলাসের বাবার কাছে আমার রাসূলুল্লাহর উপরে দরুদের বাবার কাছে কোন তাবিজ কোন ঔষধ লাগবে না। আল্লাহ পাক আপনার পেটে নেক সন্তান আল্লাহ দেবে। এইসব ওষুধ যদি আমরা বলে দেই আর আমাদের কাছে তাবিজ করতে, আর বাচ্চা হওয়ার তাবিজ মানে অনেক টাকা, তাবিজ আবার ধার্য আছে না 5,001 টাকা, এসব কোন কিতাবে আছে? 3,001 টাকা না হলে হয় না, 51 টাকা দিচ্ছি। এই জন্য আমি বেশ কিছু জায়গায় জলসায় এবারে বলেও ফেলেছি যে ভাই আমাদের যখন মাস শুরু হবে এবার আর বন্ধ হবে। সেদিন আপনারা দেখতে পাবেন যে আমার মতো কত আলে, আর আপনারা ডান হাতে আমলনামা নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। আমি বলি ওই সে মলি সাহেব যে মানে মেম্বারে উঠে বড় বড় ভাষণ দিত, ফকিরের মতো দেখ কিভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের নিচে বসতে দিচ্ছে চটে, আমাদের হাতে জান্নাতের আমলনামা। ওদের কথা শুনে আমরা আমল করেছি, ওদের আমল ছিল। কত আমার মতো বিশ্বাস দেখতে পাবে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কিরাম মুসাহাবীকে বললেন, ও আমার সাহাবীরে তুমিও তেলাওয়াত করো।
কিরাম মুসাবি তেলাওয়াত করলেন। নবী আমার কিরাম মুসাবিটাকে বললেন, ও আমার সাহাবী, আল্লাহ পাক তোমার নামে আমারে এখনই 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। এই কথা যেই না বলা কিরাম মানুষটা নারায়ে তাকবীর দিয়ে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত লাভের ব্যবসা, শুধু একটু শুনে মুখে পড়লেই 10 টাকা। ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর কোরআন এতটুকু পড়লে এই সব হয়, আর কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তার কেমন হয়ে যাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওর মাথায় ঢুকে গেছে ও যে তাকবীর দিয়ে উঠেছে। আল্লাহ নবীর একজন সাহাবী পাশে দাঁড়িয়েছিলেন। ওই সাহাবীটার নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছুটে বাড়িতে চলে গিয়ে বিবি সাহেবাকে ডাকেন, ওরে আমার বিবি রে, তাড়াতাড়ি বার এসো বিবি, তাড়াতাড়ি বার এসো। বিবি তাড়াতাড়ি ছুটে বার হলেন। ও আমি জানিলাম ওই সময় বলেছিল, ওরে আমার বিবি, আমাদের গোয়াল ঘরে যে গাভীর উট রয়েছে, ওই উট আমার হাতে তাড়াতাড়ি তুলে দাও। আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী আল্লাহ পাকের কোরআন শুনে বড় খুশি হয়েছে। আমি তাকে এই গাভীর উটটা হাদিয়া দেব। জোরে বলে না, এই কোরআন শুনে খুশি হয়ে বলছে এই উটটা তাকে হাদিয়া দেব। এখন হাদিয়া দেওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ না? আরে রাসূল যখন মক্কা থেকে মদিনায় এলেন, আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর কাছে ফার্স্টের দিন কিছু সাদকার মাল নিয়ে এলেন। আমার রাসূল বলল, আব্দুল্লাহ ইবনে সালাম, নবীরা সাদকা খায় না। এটা তাওরাত জবুর ইনজিলে ছিল। ও তো আমার নবীকে পরীক্ষা করতে এসেছে। পরের দিন কিছু নিয়ে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আমার রাসূল বললেন, এটা আমার জন্য জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইনি আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাদকা ফিতরা খাবে, নবীর বংশ, এদের জন্য সাদকা ফিতরা খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিন্তু যদি হাদিয়া দেয়, আব্দুল্লাহ ইবনে সালামকে যেই বলল, মুহাম্মদ এটা আপনার জন্য হাদিয়া, আমার রাসূলুল্লাহ নিয়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইনি হলেন আখিরি নবী। জোরে বলুন। ওয়াবাবিয়েরা সোনাবাড়ি ঘেরা নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে হযরত কিরাম সাহাবীদেরকে নিয়ে বসা আল্লাহ নবীর খুলিয়াতে আসাবি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ওয়াবাবিয়েরা হুজুর আমার উট নিয়ে গিয়ে আল্লাহ নবীর হাতে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআন শুনে খুশি হয়েছে, আমি ওর জন্য আমার একটাই মাত্র উট ছিল, আল্লাহর রাস্তে ওকে হাদিয়া দিয়ে দিলাম। গ্রাম্য গরিব মানুষ তো খুব খুশি। বাবারে, কোরআন শুনলে একটা গাভী পাওয়া যায়। আমার রাসূলুল্লাহ খুশি। ও এত সময় আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই আখি জিবরাইল, কি মনে করে ভাই? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ কোরআন শুনে খুশি হওয়া মানুষটাকে একটা উট দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুর রহমান ইবনে আউফকে শুনিয়ে দেন, আল্লাহ পাক ওর জন্য আল্লাহ রহমতের জান্নাতে আল্লাহ ৮৭,০০০ উট আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কহাজা ৮৭,০০০। রাসূল বললেন, এই আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আজকে আল্লাহর সঙ্গে এত সুন্দর একটা ব্যবসা করে ফেললে। যদি বলুন, এই বান্দা আল্লাহর সঙ্গে অনেক সময় ব্যবসা করে। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আমার ইবনে আউফ, এত সুন্দর ব্যবসা তুমি আল্লাহর সঙ্গে করলে, একটা উটের বিনিময়ে ৮৭,০০০ জান্নাতি উটের তুমি আজকে মালিক হয়ে গেলে। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবী যারা পাশে ছিলেন এরা তো সব শুনে ফেলেছে। আল্লাহ রাসূলের দরবারে কেউ বসে নাই, সব উঠে দৌড়াতে লেগেছে। বাড়িতে গিয়ে সবাই একটা করে উট নিয়ে চলে এলো। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা নেন। ওই সাহাবীটাকে দেন, গ্রামের লোকটাকে। আমার রাসূল বলল, বাবা রে, আমার আব্দুর রহমান ইবনে আউফ দিয়েছে বলে তোমরা সব বাড়ি থেকে উট নিয়ে এসছো। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের ব্যবসা আল্লাহর সঙ্গে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীরা সোনাবাড়ি গেলা, নবী আমার চিরদিনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার সাহাবীদের মুখের মানে তাকিয়ে, ও নবীরা, ওই গ্রাম্য সাহাবীরা যখন বাড়ি চলে যাচ্ছেন, একবার উটের মালিক হয়ে গিয়েছে। বলুন সুবহান। মনে কত খুশি, আজকে আমি এক পাল উটের মালিক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলাম খালি হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি হাতে আজকে এত উট আমার হয়ে গেল। যখন গ্রামে ঢুকছে, গ্রামের লোকরা সব ছুটে এসে, তোর যে খাওয়া হতো না, এত উট পেলি কোথায় রে? আরে তোর যে খাওয়া হতো না। বলছে, শোন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে সেই জিবরাইল আসে না, ছোট্ট একটা সূরা দিয়ে গেল। আমি একবার তেলাওয়াত করে খুশি হয়েছি, আল্লাহ আমাকে এক পাল উট দিয়েছে। আর আমি যদি আল্লাহর একবার হয়ে যেতে পারি, আল্লাহ যে আমার কি দেবে। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে, আমি ধনী আর তোরা সব ফকিরের বাচ্চা। ফকির রে, ভারতবর্ষের শ্রেষ্ঠ যে ধনী, তাকেও হাত পাততে হয় না? সকলকে হাত পাততে হয়, হাত পাতে না আমার আল্লাহ। যদি বলুন, এই আল্লাহ কারোর কাছে হাত পাতে? আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি ঘেরা ওই গ্রাম্য লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করব না, আপনার নূরের হাত বাড়িয়ে দেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ। শুধু নামাজ পড়লেই নামাজ হবে? শুধু বড় জামা গায়ে দিয়ে ঘুরলে হয়ে? তিনটে জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। এক নাম্বার হলো অহংকার। অহংকার মানুষকে শেষ করে দেয়, দুনিয়াও শেষ করে, আখিরাতও শেষ করে। অহংকারী
পৃথিবীর সর্বপ্রথম অহংকার করেছিল কে বলে? আজাজিল, ইবলিস। অহংকার মানুষকে শেষ করে। আর দ্বিতীয় নম্বর লোভ। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে কি আল্লাহু আকবার লোভ করে কান্দামের ফল খেয়ে ফেলল। বাপ আদম খাবে না, তাড়িয়ে দিয়ে গিয়ে খাও। লোভ। তৃতীয় নম্বর রাসূল বললেন মানুষের ক্রোধ, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। যত আপনি রাখবেন, যেদিকেই বলেন আপনার কিন্তু লাভ হবে না, ক্ষতি হবে। কি? আর যখনই মাথা ঠান্ডা করবেন দেখবেন সব জায়গায় আপনার জিত হয়ে যাবে। আর আগুন হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই জন্য কাবিল হাবিলকে, ও মুরব্বি আমাদের, কাবিল হাবিলকে রাগ করে কি করলো? জবাই করি। কাবিলের নামায় আমালে আল্লাহ এমন গোনা দেবে, তামাম দুনিয়ার সব মানুষকে খুন করলে যে গোনা হয় ওর নামায় আমালে সেই গোনা হবে। এই তিন জিনিস মানুষকে শেষ করে দেয়। আল্লাহ তোমাকে বড় নেতা করেছে, মনে অহংকার কেন হবে? তুমি মসজিদের ইমাম, তোমার অহংকার কেন হবে? তুমি বড় বক্তা হয়েছো, তোমার অহংকার কেন হবে? তোমার অনেক ছেলের বাপ, তুমি ছেলের বড় নাকি অহংকার করো। এই অহংকার আল্লাহ রাখবেন না। অনেকে টাকার অহংকার করে, ও নদীর কুল বলে ও কুল করে। এই তো নদীর খেলা, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। এমনও গ্রামের লোক আছে যাদের আগে অনেক জমি জায়গা ছিল, মর্যাদা ছিল, এরা খারাপ কাজ তো চুরিদারি করতে পারে না, এরা আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে। আর যাদের মায়েরা ভিক্ষা করে খেত, আছে না, জব মাইলে ভুট্ট তুলে খেত, গ্রামে আপনাদের এরেন্ডা এলাকা সব 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 আল্লাহর ওলির বাপ ছিল। এখানে ওই রকম লোক ছিল। এইসব এলাকায় এখন কথা বলতে গেলে খুব ফুটুস করে দিলি, আজ জীবন নষ্ট করতে হবে। এখন ওই ঘুটিয়ে কুড়ুনির বাচ্চারা এখন সব মাতব্বর হচ্ছে। কিছু বলে না, কিছু বলে না। শিক্ষিত লোক সম্মান পাচ্ছে। দেখেন না, এই ভাষণ দিদিকে বলে আঙ্গা তঙ্গা, আসে না, আসে না। এটা জাতির কলঙ্ক। আর আমরা মনে দেখি আর হাসি। আচ্ছা, এটা কি হাসি? তোমার যদি কিছু থাকতো এখানে খুবরিতে, তাহলে বুঝতে পারতে এই সব মানুষগুলো আমাদেরকে কত নিচে নামিয়ে দিচ্ছে। কি একটা হিন্দু শিক্ষিত মানুষ যদি ওই ভাষণটা শোনে, আঙ্গা আমি বলতিস, দাড়িওয়ালাদের ইজ্জত বেড়ে গেল না? এরা এখন মাতব্বর হবে। আর শিক্ষিত লোকগুলো ওদের পিছন পিছন ঘুরবে। তাই হচ্ছে না, হচ্ছে কিয়ামতের আলামত। দোয়া কবুল হবে না চাচা, দোয়া কবুল হবে না। ক্ষমতার বড়াই দেখাবে বাবা, অহংকারী হয়ে যাবে। আল্লাহ নবী বাবাতের অপেক্ষায় থাকো। ওই সময় আসমানি গজব আসবে, জমিনি গজব হবে। ও
দিনদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মানুষ করে পাঠিয়েছিলেন, আল্লাহ নবী হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি নেতার আদর্শ দিতে যায়, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করে। সুবহানাল্লাহ। সে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হয়ে আবার রাসূলুল্লাহ বসে আছে জিহাদের ময়দানে। আপনাদের অসুবিধা হচ্ছে? বলুন আলহামদুলিল্লাহ। এটা তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা আরেন্দাজ সেই মাটি যে মাটিতে ডাক্তার আব্দুল রাজ্জাক সাহেব এই মাটিতে শুয়ে আছে। সুবহানাল্লাহ। সোনার মানুষ হয়ে শুয়ে আছে। এই মাটিটারও অনেক দাম রে বাবা। একটা জিনিস খেয়াল করবে, আমি প্রায় জলসায় এই কথাটা বলছি। অনেকের বাবা মারা গেল, মা মারা গেছে, এই আমার বাবাকে আমরা আমাদের পার্সোনাল কবরস্থানে দাফন করব। আছে না? একটাও কবর নেই। ওর বাবার কবরটা ভালো করে ঘিরে দিয়ে এটা খুব একটা ভালো হয়। একটা গ্রামে ৫-৭ বিঘে এরিয়া কবরস্থান, ওই জঙ্গলের ভিতরে আমার আব্বার কবর আছে না? আছে না? আমার আব্বা রাস্তার ধারে থাকে, জঙ্গলে দেওয়ার বাঘের গাড়ি দাও। আমার আব্বার আমল ভালো হলে সব জায়গায় ভালো হলো কি, আর আমল খারাপ হলে সব খারাপ। এখন আমি এই কথাটা বলছি কেন? এই যে লাইটগুলো জ্বলছে, এর পাশে যদি কোনো গরিবের বাড়ি থাকে, সে হয়তো লাইট নিতে পারে, কারেন্ট নিতে পারে। আমার বাড়ি যদি একটা লাইট, এই বাড়ির আলো পাশের বাড়ি একটু যাবে না? যাবে না? এবার যারা জ্ঞানী মানুষ যদি কবরস্থানে মাটি হয়, আর ওই কবরস্থানে যদি নেককার থাকে, জান্নাতি মানুষ থাকে, তার ওসিলায় আল্লাহ অনেক কবরবাসীদের কবরের আযাব হালকা করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে আরে নাল মাটিতে সুফি আব্দুর রাজ্জাক সাহেব আর ডাক্তার সাহেব, আল্লাহু আকবার, এই মাটিটারও অনেক দাম। আমার জানেরা, সোনা মালিকেরা, নবী আমার দিনদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ নবী হুজুর মুবারকে বসা। ও নবী জানেরা, একজন গ্রাম্য ছাগলের রাখাল, ছাগলগুলো ময়দানে চড়ছে, আর আস্তে আস্তে এসে রাসূলুল্লাহর হুজরাত পর্দাটা সরিয়ে রাসূলের নূরের চেহারা দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনেনি বলো বদ্দিন, আমার রাসূলুল্লাহর চেহারা দেখে তোর মাথায় কাজ করে না। সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ নাম শুনেছি, তা এত শুদ্ধ। ও নবীরা, আল্লাহ নবীর সাহাবে কেরামরা বলতেন, আমরা আমাদের নবীকে যতবার দেখতাম, আমাদের প্রত্যেকবারে যেন নূতন নূতন মনে হতো। পর্দাটা সরিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনার হাতে হাত দিই, ঈমান আনি, কলমা পড়ি, তাহলে আপনি আমার সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন নবী? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও ছাগলের রাখাল, ও গ্রাম্য ভাইয়ের শুনে রাখো, আমি রাসূলুল্লাহ
রসুল্লাহ নূরে হাত দুটো যদি একবার ইমানের কলেমা যদি পড়ে নাও, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে গলায় গলায় মিলব। গ্রাম্য লোকটা তো খুশিতে মোহাম্মদ আপনি আমার সঙ্গে গলায় গলায় মিলবেন, কিন্তু আমার গা দিয়ে যে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আর আপনার গা দিয়ে তো জান্নাতি মিশকের খুশবু। জোরে বলেন। আমার রাসূল বলল তাতে কি হয়েছে বাবা, মানুষ হিসাবে সবাই তো সমান না? জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই তো সমান। সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার গলায় গলায় মিলবেন? আমার রাসূল বললেন হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। কি আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার আদর্শ নিয়ে তো আমরা চলি নাকি? হ্যাঁ, তাহলে হুজুর তোমার যখন কোন গরীব জলসা কমিটি দাওয়াত করে, বসার জায়গাটা যদি খারাপ হয় তুমি চোখ বের করো কেন? এই খায় এ তো ছাগল গরু খায়। হুজুরের মুখে একবার বার হলো না আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা আমার নসিবে লিখেছিল তকদিরে, কচি জায়গাটা একটু ভালো হলে ভালো হতো। কি কি সুন্দর কথা। আর তুমি এসে বললে এখানে কি ছাগল বসে, আমাদের জন্য এই জায়গা ব্যাস শেষ হয়ে গেল। আমাকে অনেক অনেক তারা বলে হিজবুল্লাহ তুই একটু ভালো হবে লুঙ্গি পরে আসিস, এটা পায়জামা, আমি হিজবুল্লাহর দুনিয়ার লোক চেনে না, আমার আল্লাহ চেনে না। আরে এদের চিনি আমার লাভ আছে? আল্লাহ যদি না চেনে, দুনিয়ার লোক আমাকে দেখে নারায় তাকবীর, যত আমার মতো হুজুরকে দেখে আমি অন্য কারো বলবো না ভাই। এখন হুজুরদের আমার সব ইয়ার কমই রাস্তায় ধরে কিন্তু মারবে, আমারও তো জানেন ভয় আছে। যত তাকবীর কম দেবে যে হুজুরের দেখে, ওই হুজুরটা আল্লাহর দরবার থেকে বেঁচে যাবে। আমার ভাষা বুঝতে পেরেছেন? আর যে হুজুরকে যত দূর থেকে 3 মাইল দূর থেকে নারায় তাকবীর আনছে না, তখন ওই হিজবুল্লাহর অন্তরের ভিতরে ফুলছে, আমি কি হয়ে গেছি, আমি কি হয়ে গেছি, আমার ফুল দিচ্ছে আমাকে, আর বিরাট ব্যাপার, বাস সব খতম। আর যে হুজুরটাকে কেউ দাম দেয় না, তাকবীরও দেয় না, দেখেন না ফুরফুরা শরীফের উসমান সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আসিম বিল্লাহ ভাইয়ের আব্বা, কি কেউ আপনারা চিনছেন? ওই পাগলের মতো হয়ে থাকতে, সুবহানাল্লাহ, পাগলের মতো। আমি একদিন দেখছি বসিরহাট আপনার ত্রিমণিতে, আমি জলসা থেকে দেখছি গাড়ি করে, আর হুজুর থেকে একটা ব্যাগ নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি তো গাড়িটা সামনে রেখে ছুটে চলে এসেছি, আরে হুজুর আপনি মাফ করেন, আপনি দাঁড়িয়ে রয়েছেন, কোচি বাস ধর চাচা একটা গাড়ি ভাড়ি না, কোচি এবারে বাংলাদেশ যাই, আমার তো ওখানকার ছাত্র, আমরা একটু লাগতাম, চাচা একটা গাড়ি ভাড়ি, কোচি এবারে বাংলাদেশে একটা ভেড়ির তাবিজ করতে পারলি একটা গাড়ি, সে জীবনে আর গাড়ি, আহারে কি সোনার মানুষ। আমি বললাম চাচা যান আমার গাড়িতে ওঠেন, চলেন বারাসাত পর্যন্ত দিয়ে আসি। কোচি তুমি যাও, আমি এই টেকার আসছি, ওটে কোটে যাও। সুবহানাল্লাহ, কোনো ঘ্যাম নেই, ভালো জামা নেই। আহা, মানুষটা যখন মারা যাচ্ছে, এশার নামাজ আপনার বড় বাড়ি নামাজ পড়লো, এখানেও সুবহানাল্লাহ, কেউ তাকবীর দিত না, কেউ দাম দিত না, কিন্তু মানুষটাকে এত দাম দিত। কত তাকবীর দেওয়া হুজুর জাহান্নামী হয়ে যাব আমরা। ও দুনিয়া
জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যাবে। নবী আমার ওই সময় বলেছিল, ও বাবা ছাগলের রাখাল, আমি রাসূলুল্লাহ, আমি তোমার গলায় গলায় মিলবো বাবা। গ্রাম্য মানুষ রাখালটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের হাত বাড়িয়ে দেন। নবী আমার নূরের হাত বাড়িয়ে দিলেন। গ্রাম্য রাখাল বলল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু ইমানে। আরে গ্রাম্য লোকটা বড় আশা করে দাঁড়িয়ে রয়েছে, আমার নবীর বুকের মধ্যে আমি একটু যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন অসহায়ের মনের ইচ্ছা হয় না যে মাওলানা হিজবুল্লাহ সাহেব এসেছে, আলেম মানুষ, একটু হাতে হাত দিই, ছেলেগুলো আমাকে কত ভালোবাসে। বলছে হুজুর যদি আগামী বছর না আসেন আপনি আর জলসা করবেন না। এই আগামী বছর দাওয়াত লিখে দেন, তার মানে ওরা ভালোবাসে, মহব্বত করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ইজ্জত তো আল্লাহ দেওয়া। কি এখানে আল্লাহ শকর না করে যদি আমরা ফকর করি তাহলে শেষ পরিবার। তো ঠিক গ্রাম্য লোকটা বুক লম্বা করে দাঁড়িয়ে রয়েছে। আমি রাসূলুল্লাহর বুকের সঙ্গে বুক লাগাবো। আমার রাসূলুল্লাহ হুজরা থেকে পার হয়ে এসে বললেন, এসো, আমি মুহাম্মদ, আমার গলায় গলায় একটু মেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটা খুশি হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার জীবন ধন্য হয়ে গেল। আমি রাসূলুল্লাহ বুকের সঙ্গে মুখ মিলালাম। ও আমি জানিলাম আল্লাহ নবী সাহাবীরা চাইতেন আল্লাহ নবী নূরে বদলের সঙ্গে আমাদের বদল লেগে যাক। কেন এই বদলটা যে জায়গায় লাগবে ওই জায়গাটা আযাবে জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দেবে। আল্লাহু আকবার। সাহাবীরা চাইতেন রাসূলের গায়ের সঙ্গে আমাদের গাটা একটু লাগবে। আর এই রাখালের কি কপাল, রাসূল বার হয়ে এসে গলায় গলায় মিলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খুশিতে বাকবাক। আবার রাসূল বললেন, এবার তোমার কি কাজ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমি তাই তাই। এখন আপনি বলেন আমার কাজ কি? সুবহানাল্লাহ বলবেন না? আমার কাজ কি? নবী আমার জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ বললাম এখন নামাজের সময় নয় বাবা। ও আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি জিহাদে ময়দানে চলে যাও বাবা সাহাবী। ও আমার জানিরা ওই গ্রাম্য ছাগল চড়ানো রাখাল জিহাদের ময়দানে চলে গেল। জিহাদ করতে করতে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ বললাম আমার শহীদ সাহাবীগুলোকে একদিকে করো বাবা, আমার শহীদ সাহাবীগুলোকে একদিকে করো। সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের পাকে সোহরা সাহাবীগুলোকে একদিকে রাখতে লাগলেন। সাহাবীরা বলে শহীদদের ভিতরে নতুন একজন সাহাবীকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। একদম দেখতে ভালো নয়, গায়ের রং কালো। সাহাবীরা ওর লাশটা দেখে বলছে, এ তো আমাদের সাহাবীর মধ্যে নয়, একে তো আমরা কোনোদিন দেখতে
দেখতে পাইনি। সাহাবীরা কি আল্লাহ রাসূলের দরবারে তাড়াতাড়ি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে শাহাদাত বরণ করেছে কালো কুৎসিত কদাকার, আর গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে, ছাগলের গন্ধ। আমার রাসূলুল্লাহ নূরের দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ রাসূল বাবা, ওই কালো মানুষটা শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু কালো নয়, ওর গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে। নবী আমার ঝরঝর করে কাঁদছিলেন। ও আমার সাহাবীরা, আমার ওই রাখাল সাহাবীটাকে কালো বলো না, তোমরা জানো না বাবা, আমি রাসূলুল্লাহ আমার নূরের হাত দুটো ধরে আমার ওই সাহাবী একটু আগে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। ও আমার সাহাবীরা, আমার ওই কালো সাহাবী জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না গো। আমার সাহাবী জীবনে একটা রোজাও রাখে না। আমার সাহাবী জীবনে হজও করে না, কোরআনও পড়ে না, তাসবিহও পড়ে না, শুধু ঈমান এনেছে। জিহাদের ময়দানে গিয়ে নিজের জানটাকে কুরবান করে দিয়েছে রে। ও আমার সাহাবীরা, ইল্লি আরা মা লা তারাউনা, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা না দেখো না বাবা। আল্লাহর রহমতের সাত আসমানের কোটি কোটি ফেরেশতারা আমার রাখাল কালো সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছে। ও আমার সাহাবীরা, এই রাখাল সাহাবীর উপরে স্বয়ং আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। জোরে বলে না সবাই। আল্লাহ দরবারে রাখাল বলে, মেথর বলে, কালো পার্থক্য আছে। আর তুমি গ্রামের হাজী সাহেব মসজিদে গিয়ে কিভাবে তুমি নামাজের পাটিটা আর বিছিয়ে রেখেছো? অসহায় গরিব যদি অনেক গ্রামে আছে, সম্মুখের কাতারে গিয়ে বেচারি ওদিন তো চান্স পায় না। আরে আজকে একটু চান্স পেয়ে গেছে, গায়ে জামাটাও তো ভালো না, চান্স হয় না। আরে আমি 40 বছর ইমামতি করছি, 40 বছর, কম বেশি আমার অভিজ্ঞতা আছে রে ভাই। ছোট থেকে আমি ইমামতি করি। বেশ কয়েক বছর আগে আমি এক মসজিদে একদম মসজিদ অনেক বড়, 300-400 লোক ভিতরে, জামাতেরা 2-3 মিনিট বাকি, উনি এসে বলছে সরো সরো সামনে। এখন হাজী সাহেব 2-3টে ছেলে ওই মসজিদে ছিল। আচ্ছা, আমার চাকরি থাকবে আর হাজী তো গরিব মানুষ হয়, মালদার না হয়। আমার মনে মনে হচ্ছে খোদা চাকরি হচ্ছে। আর চাকরি যেই ভাই তারাবি মানে যে নামাজ কালাম দোয়া খায়ের হয়ে গেছে, এই বাইরে পার হয়ে ভাই আমি যাবে না, আমি খোদাই এখানে আমার ঘরে কাজ করে না। আমার আব্বাকে তো আপনি ইশারায় বলতে পারতেন, এইভাবে কেন বললেন? এটা আপনি ঠিক করেননি। আমার তো অল্প বয়স, তোমার বাপের তো সব তো সাদা হয়ে গেছে, তোমার বাপের তো একটু বোঝা উচিত যে গ্রামবাসী মসজিদে ভর্তি হয়ে গেছে, গরিব অসহায় ধনী সব সামনে বসে
আর তোমার বাপ যে ফাঁক করে করে যাচ্ছে, তোমার বাপের তো সব সাদা, তোমার বাপের জিজ্ঞেস কর, যিনি মসজিদ দিয়েছিলেন সেক্রেটারি বলতো হুজুর ঠিক জবাব দিয়েছে, যা হয় আমরা দেখে লোক, আল্লাহ তুমি বাঁচাবে, যাক ৫,০০০ টাকা ভাই আমার চাকরি মোটামুটি বেঁচে গেল, আমার সোনা মানি। এই জন্য আল্লাহ দরবারে ধনী বলে, গরিব বলে, কালো বলে, মেতর বলে, সুইবার বলে, আল্লাহ দেখবেন ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিকুম, বান্দা ভিতর থেকে অসুবিধা হচ্ছে, তাহলে একবার তাকবীর দেবে, একটু ছেড়িয়ে নারায়ে তাকবীর। তুমি অত যে গেল কেন ও পয়না এলাকা, আল্লাহ একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দাদুজ জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর।
দে বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকলে দরওয়াজায় একটা কাগজ কি লেখা আছে দেখি লিখছে হারুন রশিদ আমরা সিরিয়ার আমরা সিরিয়া থেকে এই পত্রটা আপনার কাছে আপনার বাড়ির দরওয়াজায় নিয়ে গেলাম। আমাদের যিনি বিচারপতি ছিলেন তিনি অসুস্থ, একটা মাস ঠিক মতো বিচার কাজ হচ্ছে না, যে যেমন পারে বিচার করছে। চোরের মাত্রা আমাদের এলাকায় অনেক বেড়ে গেছে। আল্লাহর ওলি হারুন রশিদ চিঠিটা দেখি বলছে আল্লাহ আমার এই 200 রাকাত নামাজ এসব তো বেকার। ভাবে নেতা আমার 200 রাকাত সকালের নফল নামাজ আমার তাহাজ্জুদ ইশরাক তারাবিহ সব বরবাদ। আল্লাহ যদি আমার দেশে চোরের সংখ্যা বেড়ে যায় আমি হারুন রশিদ ময়দানে মাহশরে আল্লাহ দরবারে কি জবাব দেব? যদি বলেন ওয়াবাবিরে আসরাবরি কিরাম আল্লাহর ওলি যাদের অন্তরে আল্লাহর আযাবের ভয় জাহান্নাম হয়েছিল বাদশাহ হারুন রশিদ একেবারে সাধারণের মতো ড্রেস পরে সিরিয়ায় চলে সিরিয়ায় কি বলছে বাবা? আমি শুনলাম আমাদের এখানে নাকি চোর অনেক বেশি। বলছে বাবা এত চোর বেড়ে গেছে, 80 বছরের এক বুড়ি সেও চুরি করেছে। 80 বছরের বুড়ি বুড়ি বলছে সব আছে। আল্লাহর ওলি বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললে বাবা জেলখানার ভিতর থেকে চোরগুলোকে আমি হারুন রশিদ আমার কাছে ধরে নিয়েছো বাবা। হুজুর তখন নাম বলে না আমি বিচার করব, আমার কাছে ধরে নিয়েছো। সব মানে নিয়ম ছেলে চোর সব বললেন সকলের শেষে একটা চোরকে ধরে দিয়ে আসছে, দুইজনা হাত ধরে এক বুড়ি পেয়েছে হাঁটতে পারে। তো বাদশাহ হারুন রশিদ বলছে তুমি আবার এই বয়সে কি চুরি করিস? বলছে হুজুর এর মতো বড় চোর আমাদের জেলখানায় একটাও নেই। শুনে রাখো জেলখানার ভিতরে কতই হচ্ছে আদিবাসী মুরব্বীরা চোর রয়েছে। 80 বছরের বুড়ি এ কেন চুরি করলো? আমাদের মার ইজ্জত সব চলে গিয়েছে। আল্লাহর ওলি বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন ও সিরিয়াবাসীরা এই বুড়িটাকে সসম্মানে ধরে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে রেখে দাও, আগামীকাল সকালে বিচার হবে। আজকে আর বিচার হবে না, আগামীকাল সকালে বিচার হবে। আল্লাহর ওলি বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি
পরের দিন সকালে এলান করে দিল বাবা আমার এই দেশের যারা শীর্ষস্থানে যারা বসে আছে পুলিশ প্রশাসনের তাকে আমার দরবারে হাজির করো, যার কাছে অর্থ সম্পদ রাখা আছে ওই গুদামের চাবি যার কাছে তাকে ওখানে হাজির হতে হবে, সেই রাখা যে মাতব্বা তাকে হাজির হতে হবে। আল্লাহ বাদশা হারুন আর রশিদ সকলকে দেখে এক জায়গা করলে এই এলাকার যে সব থেকে ধনী তাকেও নিয়ে তারও বিচার হুজুর আমার বলল বাবা জেলখানা ভিতর থেকে ওই 80 বছরের বুড়িটাকে এবারে পার করে নিয়ে এসো, যদি বলে না এবার এসব আহা আর কি করে অল হবে অত আমল বুড়ি মেয়েটাকে দিলরা ধরে নিয়ে এলো। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও বুড়ি মা, এই বুড়ি বয়সে আবার কি চুরি করলে? গ্রামের মানুষেরা বলল, ও আমাদের বিচারক, এই বুড়ি বয়সে রুটির দোকানে রুটি চুরি করেছে। বাচ্চা হারাদার রশিদ বলছে, আর কিছু করতে পারবে? রুটি চুরি বলছে, হুজুর এই দেখা যায় 80 বছরের বুড়ি রুটি চুরি করেছে। বাচ্চা হারুন রশিদের দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে এরা তো একরকম ভাবছে আর হারুন তো আরেক রকম ভাবছে। সুবহানাল্লাহ। ও নবী আল্লাহ পাক 80 বছরের বুড়ি নড়তে পারে না, কেন চুরি করেছে? আল্লাহ, এই দেশের দায়িত্ব আমি হারুন রশিদ আমার কাছে, আমার জীবনের নামাজ বরবাদ, আমার জীবনের রোজাগুলো বরবাদ, হজ যাকাত গুলো সব বরবাদ হয়ে গেল। আল্লাহর নবী হযরত বাদশা হারুন রশিদ জিজ্ঞাসা করলেন, বুড়ি মা কেন চুরি করলে? মা বুড়ি বলছে, হুজুর এ কি আমার চুরি করার বয়স? ও আমি এমনি চুরি করি না, আমার একমাত্র বেটা দুটো ছেলে রেখে দুনিয়া থেকে বিদায়, আমার 2 পোতা রয়েছে, এক পোতার বয়স 7 বছর আর একটা পোতার বয়স 8 বছর। আজ 1 সপ্তাহ ওই পোতা দুটোর মুখে কিছু দিতে পারি না। আমার বেটা দুটো বাচ্চা রেখে চলে গিয়েছে, ছোট ছোট বাচ্চা দুটো আমাকে জড়িয়ে ধরে, দাদিমা খামা আমাদেরকে দুটো খাওয়া হবে না। ও বাবা বিচারক, যা সাজা আমাকে দেবেন দেন, আমি ওই দুটো ইয়েতিমের জন্য, আমার নিজের পেটের জন্য নয়, আমি খাবো বলে না, ওই দুটো ইয়েতিমের কথা মনে করে আমি জীবনের ঝুঁকি নিয়ে আর রুটির দোকানে রুটি চুরি করেছি।
এর জন্য যদি খুশি হয় আমি রাজি রয়েছি বাবা। তবে শুনে রেখে দেন বাদশাহ হারুন আর রশিদকে ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। বসে আছেন বাদশাহ হারুন আর রশিদ। বুড়ি মা তো হারুন আর রশিদকে চেনে না। আল্লাহ হযরত বাদশাহ হারুন আর রশিদ ময়দানে মাশরের কথা বলে পড়ে গেল। আল্লাহ আমি কি জবাব দেবো? আল্লাহ আল্লাহ আপনার দরবারে আমাকে দাঁড়াতে হবে। সেই দিনে আমি কি জবাব দেবো? আল্লাহ আমার দেশের বুড়ি 80 বছরের বুড়ি, সে যদি আমাকে দায়ী করে দেয়, আল্লাহর ওলি হারুন আর রশিদের চোখের পানিতে মুখ ভিজে যায়। হযরত হারুন আর রশিদ বললেন, এই দেশের অর্থ ভান্ডারের চাবি যার হাতে, তুমিও চোর। পুলিশ প্রশাসনের প্রধান, তুমিও চোর। আমি বিচারক, আমিও আজকে চোর। এরা তো অবাক হয়ে গেল। এই বুড়ি চুরি করেছে, 100টা পেটের আঘাত বুড়িকে দিতে হবে। বুড়ি একা মার খাবে না। এইবার সর্বপ্রথমে আমি বিচারক, আমার হাতে 20টা আগে মারা হবে। বাদশাহ হারুন আর রশিদের চোখের পানি ভিজে যাচ্ছে। আমি বিচারক হয়ে আমার দেশের বুড়ির খবর নিতে পারলাম না। আর আমরা কত গরিবের উপরে আমাদের নেতারা অত্যাচার করেছে। তৈরি থাকো, তৈরি থাকো, দুনিয়ায় জিন্দাবাদ পাবে, দুনিয়ায় কত কাজ পাবে। আল্লাহ তোমার সঙ্গে সেদিনে দেখা হবে। আল্লাহ যেন এই জমানায় আমাদের নেতা যেন আল্লাহ না করে। বাদশাহ হারুন বললেন, অর্থ ভান্ডারের চাবি যার হাতে, তুমিও 20টা পেট খাবে। আমি তো খাবই, তুমি 20টা। পুলিশ মন্ত্রী, পুলিশের ভারপ্রাপ্ত যিনি, ওনাকে বললেন তোমারও 20টা খেতে হবে। বুড়িও 20টা খাবে। বুড়ি বলছে, আমার এক কামড় খেলে হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাইহি এক যুবক ছেলেকে ডাকলো। যুবককে বলল, বাবা যুবক, একটা ছড়ি হাতে করে নিয়ে এসো, পেটের লাঠি। আল্লাহর ওলি বাদশাহ হারুন আর রশিদ আগেই হাত বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ে যত জোর আছে ওই জোর দিয়ে আমি হারুনকে আগে মারো। সুবহানাল্লাহ বলবেন না? আমি হারুনের হাত মেরে ফাটিয়ে দাও। দুনিয়ার
সহ্য করতে পারবো, আল্লাহর জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ নবী বাদশাহ হারুন রশিদের হাত ফেটে গিয়ে দার করে লাহু ঝরছে। বাবা, যার হাতে অর্থে ভান্ডারের চাবি ছিল ও 20টা খেলো, পুলিশের ভারপ্রাপ্ত সেও 20টা খেলো, আর একজন যে মাতব্বর তাকেও 20টা মারা হলো, বুড়িকেও 20টা মারা হলো। ধরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন বাবা, এই 80 বছরের বুড়ি ও একা চোর নয়, আমরাও চোর। কেননা এত বড় বড় দায়িত্ব আমাদের হাতে, কেন বুড়ির পোতার জন্য বুড়িকে রুটি চুরি করতে যেতে হলো? সুবহানাল্লাহ। এরা হচ্ছে আদর্শ নিতে হবে, তো এদের আদর্শ নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় বড় নাম বাদশা হারুন রশিদ শেষে অনেকটা বাদ দিলাম। হারুন রশিদ, এই বুড়ি তুমি এরপরে বাদশা হারুন রশিদের সঙ্গে কি একবার সাক্ষাৎ করে এসো। সুবহানাল্লাহ। বুড়ি বেশ কিছুদিন পরে বাদশা হারুন রশিদের দরবারে গিয়ে বসে আসে। হারুন রশিদ সব এলাকাবাসীকে দেশবাসীকে লিখেছে, দেখে বলল আগামীকাল সকালে একটা ভাইটাল মিটিং আছে, বিচার হবে একটা, তোমরা সব এসো। সব দেশবাসী এসে হাজির। আর ওই বুড়ি চুপ করে বসে আছে। বাদশা হারুন রশিদ যেই ঘর থেকে বার হয়েছে, বুড়ি তখন কাঁপ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ইস, সেদিনে যে মানুষটার হাতে মেরে হাত ফাটিয়ে ফেলেছিল, এই তো সেই মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো সেই হারুন রশিদ। বুড়ি এসে বলছে, হুজুর বেয়াদবি করে, তা আপনি যদি বলতেন আমি হারুন রশিদ, আপনার ওই 20 ঘা বাড়ি আমি খেতাম। আল্লাহর ওলি হারুন রশিদ ঝরঝর করে কাঁদলেন আর বললেন, বুড়িমা, আল্লাহ দরবারে আমি তো আসামি হব। আজকে এতগুলো মানুষকে এই জন্যই দেখেছি, সেদিনের বিচার কি আপনার চয়েস হয়েছে? আপনি কি আমাকে ক্ষমা করে দিলেন? বুড়িমা অত লোকের সামনে দাঁড়িয়ে বললেন, আমি বাদশা হারুন রশিদকে আল্লাহর রাস্তায় ক্ষমা করলাম। হারুন রশিদ আল্লাহ বলে চিল্লে উঠে বললেন, আল্লাহ, আমি আজকে আপনার দরবার থেকে খালাস হয়ে গেলাম। হারুন রশিদ বললেন, বুড়ি, এতগুলো লোক কিন্তু ময়দানে হাসরে সাক্ষী দেবে যে তুমি আজকে আমাকে ক্ষমা করে দিয়েছো। আমার শোনা অনেক কথা, একদম মিনিট 15-20 একটু হাত বাঁধবো। 1.5 কুইন্টাল মতো চাল এই জলসাটা, তারপরে 4 বস্তা, 4 বস্তা হলে ওই আপনার 25 কেজি হয়ে যাবে। বলে 4টে ভাই একেবারে শেষ সময় একটু হাত, আরে বহুত দিন তো আর এরেন্দায় হাত পাতি মাদ্রাসা জলসা আসতাম, রমজান মাসে ইফতারি অনুষ্ঠান কি আসতাম, কত তরমুজ, কত ইফতারি সব আমার হাত দিয়ে। এখন বলে আবার বহুত দিন পরে আল্লাহ খেদমত করার সুযোগ দিয়েছে। 4টে ভাই একটু আল্লাহর রাস্তায় হাত ধরবে, যে আগামী বছর ইসালে সব 25 কেজি প্যাকেটের একটা করে প্যাকেট আমরা দেবো। আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, মুরব্বীদের নামে আল্লাহর রাস্তায় একটা ভাই হবে। সর্বপ্রথমে একজন নাম লিখিয়ে দেন, আল্লাহ আল্লাহ ঠিক করিয়ে নেবেন ইনশাআল্লাহ, আল্লাহ করিয়ে নেবেন। একজন ভাই একটু হাত হবে না? 3 বস্তা মতো আলু লাগে। 3টে ভাই একটু হাত তুলে বলে
আলহামদুলিল্লাহ এই বছরে তাবারকটা খুব সুন্দর হয়েছে। আমি তো খাওয়া দাওয়া এসেছি, বললাম কই তো তাবারক কেমন হয়ে গেছে, হুজুর না সাদা ভাত হবে, তাবারক আমার সোনা একজন একটু হাত তোলে, আল্লাহ দরবারে খাস করে দোয়া করব। বাবা আওলাদে মুজাদ্দিদ জামান আসছে, আমার পীরের আওলাদ আপনাদের জন্য দোয়া করবে। জনম দুঃখিনী মায়ের নামে, জনম দাদা বাবের নামে, দাদু দাদির নামে, ও ছেলেরা ভুলে যেও না, ভুলে যেও না, তাদের জন্যই তো চাঁদের মতো মুখ আপনার আমার। ও বাবা বেনির বেটা, যে গ্রামবাসীর নাম জানে তোমার দাদু না, তুমি বলো তো ওদিকে খবর কত সুবহানাল্লাহ বলে। আমাদের দাদু আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, এক বস্তা চাউল, জোরে বলুন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব বলুন জিন্দাবাদ। এক বস্তা চাউল বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, মনের আশা পূর্ণ করে আল্লাহ। আমাদের আব্দুল আলহাজ আব্দুর রাজ্জাক সাহেবের আব্বা মা, দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, মুরব্বী যারা খবরবাসী, যদি কারো খবরের আযাব হয়, সবের বরকতে কবরের আযাব মাফ করে দেন আমিন। বাবা দ্বিতীয় নম্বর একজন বলে, চারটে ভাই এক বস্তা করতেন, তোমার নাম সিদ্দিক, আমাদের আবু সিদ্দিক ভাই, আমার বড় ভাই সিদ্দিক সাহেব, হ্যাঁ মোহাম্মদ সিদ্দিক সাহেব, এক বস্তা চাউল। আমার ইলিয়াস ভাই, বড় ভাই, দাদা দাদির নামে, নানা নানি মুরব্বীদের নামে, উনিও এক বস্তা, তিন বস্তা হয়ে গেল। একটু জোরে তাকবীর দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, মনের আশা পূর্ণ করেন আল্লাহ। আমার ভাইদের দুবেলা দুমুঠো খাওয়া করে, পরে দোয়ারে হাত পাতাবেন না, আল্লাহ আসমান থেকে হালাল রিজকের দরওয়াজা খুলে দেন আমিন। তিন নম্বর, চার নম্বরে শেষ, এক বস্তা চাউল শেষে এক বস্তা হবে না, আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদ সাহেব, আমার আব্দুল মাহমুদ সাহেব, উনিও এক বস্তা চাউল দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল মাহমুদ সাহেব বলুন জিন্দাবাদ। এক বস্তা চাউল বলুন মারহাবা, নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। তিন বস্তা মতো আলু, তিনটে ভাই একটু হাত তোলে, কেউ এক টিন তেল দেন, কেউ পেঁয়াজ আদা রসুনটা একজন দেন, লবণটা একজন দেন, কেউ 5 কেজি 10 কেজি করে ডাল দেন। খিচুড়ি তো যত ডাল ভালো বেশি হবে তত তো খিচুড়ি বেশ ভালো লাগবে বলে। তিনটে ভাই হবে, এক বস্তা করে আলু, আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, আমার নবী পাকের নামে। বাড়িতে আবাদ বিপদ বালা মুসিবত চলছে, ছেলেরা মেয়েরা লেখাপড়া শিখছে, তাদের নামে আল্লাহর রাস্তায় এক বস্তা আলু। আমার মা বোনেরা যদি আপনারাও কিছু আল্লাহর রাস্তায় দিতে পারেন, হবে না বাবা?
তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তায় বলেন। এক বস্তা করে আলু দেন, তিনটে ভাই। আল্লাহ রুজি রোজগারে কামাইতে আল্লাহ বরকত। আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা এক দিবি তো আমি আল্লাহ তোকে একের বদৌলতে 10 দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওয়াদা করে ওয়াদা খেলাফ করি, আমার আল্লাহর ওয়াদা খেলাফ হয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওয়াদা খেলাফ হয়, আল্লাহর ওয়াদা খেলাফ হয়। এজন্য বল অন্তত একটা বস্তা আলু দিয়ে একজন শুরু করে দেন, আল্লাহ ঠিক 3 বস্তা করে দেখেন। একজন ভাই একটু হবে রে, আর কেউ নেই? খুব অসুবিধা, খুব অসুবিধা যে আল্লাহ 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 শুকর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটা কওয়াল আছে, হুজুর বলেছেন আল্লাহ এই জাতির হাতে অতদিন পয়সা দেবে না যতদিন এই জাতি দানের হাত না বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানের হাত বাড়ালেই আল্লাহ একে মালামাল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এক বস্তা আলু কে দেবে? 1-2 বস্তা আলু। বাবাজিরা, সোনামানিকেরা, এই দুনিয়া থেকে চলে যাবে যাদের জন্য অর্থ সম্পদ জমি জায়গা করে চলে যাচ্ছে। এমনও বেটা বেটি আছে মা বাপের কথা বলেও করবে না, কবরে দাঁড়িয়ে গিয়ে একদিনও দাঁড়াবে না। বাবা ও সোনামানি, নিজের পুঁজি নিজে গুছিয়ে রেখে যাও, আল্লাহ রাস্তায় সাদকা সারিয়া হিসাবে। কে আসো বাবা? 1 বস্তা আলু, 200-500 টাকা, 1 টিন সরিষা তেল হবে। চাল তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, অন্তত চাল আলুটা হোক। আমি এখান থেকে অনেক অনেক দূরে যেতে, এই জন্য ওকে বলছিলাম দেরি করি। আল্লাহ, হবে না? 2-1 হবে না? আর 1-2 ভাই হবে না? 1 বস্তা আলু কে দেবে? একটু হাত তোলে, একটু হাত ওঠান, আল্লাহকে দেখা। দেখি আদা রসুন পেঁয়াজ একজন দেন, লঙ্কা লবণ একজন দেন। হাত তুলে বলে 1 নম্বরে 1 বস্তা আলু কে দেবে? আল্লাহু আকবার। 1 বস্তা না হয় 30 কেজি করতে, 30 কেজি 20 কেজি করে আলু দেন। 1 বস্তা যদি খুব চাপ হয় বলেন 20 কেজি 30 কেজি করতে কেউ হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे पीला खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा এদের মাথায় কাজ করে না তোদের, বুঝছিস? খুব মাথা খারাপ করে যাচ্ছে।
দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার সোনাবাড়ি দু এক বস্তা আসলে দরুদ শরীফ পড়লে তো টাকা দিতে হয় নাকি? না, এই মনের ইচ্ছা হয় পড়ে যাচ্ছে আরো। যেই বলি যে আলু দাও আর কেউ দেয় না। আল্লাহ হবে না, আর দু একজন নেই আব্বা মায়ের নামে মুরব্বীদের নামে আল্লাহর রাস্তায় একটু হাত তোলে। হ্যাঁ? এই এই ছেলেগুলো যদি মাহফিল না করে একটা খারাপ বলে, যদি আমরা একটু বাচ্চাগুলোকে আগিয়ে না দিই তাহলে ওরা এইসব রাস্তায় আসবে কি করে? আবার অনেক অনেক উকিল সহ্য হয় না, এত সাজাবে কেন, এত সাজাবে কেন? আসে না, আসে না, ফুজুল খরচা করে, ফুজুল খরচা করে, ঠিক করে। আমি ওদের বলি এই 7 বছর থেকে আরো লাইট লাগানো, একদম সেই বোদরা থেকে যাই হয়। যদি একটু এদের সাজাতে এই ছেলেগুলো আস্তে আস্তে ওই দিকে চলে যাবে। ওই তো ওই 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 ব্যাকবোর্ডটা প্রায় ফাংশন